কারণ কালার বাড়ানোর জন্য যে আমি নীল আর সবুজ পাখিটা নিয়ে এসেছিলাম পরবর্তীকালে, তার মধ্যে নীল পাখিটা একটু রাগী ছিল। ওই নীল পাখিটা কি করেছে, এই বাচ্চাগুলোকে সব মেরে ফেলেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো প্রথমত তোমাদের কাছে আমি সরি বলে নিচ্ছি, কারণ এক সপ্তাহ হলো কোনো আমি তোমাদের জন্য ভিডিও আপলোড করতে পারিনি। এই এক সপ্তাহ আমার শরীর খারাপ ছিল, তাই কোনো তোমাদের জন্য ভিডিও আপলোড হয়নি। তো এই এক সপ্তাহের মধ্যে কত কিছু হয়ে গেল। তো চলো দেরি না করে আজকে ভিডিওটা স্টার্ট করি। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এইরকম ভালো ভালো পাখির ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার আগের ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছিলাম আমার যে ফিমেল হলুদ পাখিটা আছে, সেই হলুদ পাখিটা ডিম আর বাচ্চা নিয়ে এই ভাড়ের মধ্যে বসে আছে, কিন্তু শেষ রক্ষা হলো না। আমি এই বাচ্চাগুলোকে আর বাঁচাতে পারলাম না, কারণ কালার বাড়ানোর জন্য যে আমি নীল আর সবুজ পাখিটা নিয়ে এসেছিলাম পরবর্তীকালে, তার মধ্যে নীল পাখিটা একটু রাগী ছিল। ওই নীল পাখিটা কি করেছে, এই বাচ্চাগুলোকে সব মেরে ফেলেছে। শুধুমাত্র একটা বাচ্চাই বেঁচে আছে, এই ভাড়ের মধ্যেই আছে। আমার তখন শরীর খারাপ ছিল, যার জন্য আমি কোনো ব্যবস্থা করতে পারিনি, বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য কোনো ব্যবস্থা করতে পারিনি। আমার মা আর আমার ওয়াইফ কি করেছিল, নীল পাখিটাকে একটা সুতলি দড়ি দিয়ে খাঁচাতে বেঁধে রেখেছিল, যাতে ও ভাড়ের মধ্যে না ঢুকতে পারে। তো আমি তো কিছু করতে পারছিলাম না, আমার শরীর খারাপ ছিল, আমি বিছানায় শুয়েছিলাম। যার জন্য আমার বন্ধু পাপাই আর বিশ্বনাথকে ফোন করলাম, ওরা এই ছোট খাঁচাটা এনে দিয়েছিল, পুরো সেট আপটা একটা এনে দিয়েছিল। এই পুরো সেট আপটা এনে দিয়েছিল, ভাঁড় আর এই খাবারের জায়গা দুটো, আর এই ছোটো খাঁচাটা এনে দিয়েছিল এই নীল আর সবুজ পাখিটাকে এই আলাদা খাঁচায় রাখার জন্য। কিন্তু এতেও শেষ না, কাল সকালে আমি যখন খাবার দিতে গিয়েছিলাম আমার সবুজ পাখিটাকে আর নীল পাখিটাকে এই খাঁচায় রাখা ছিল। নীল পাখিটা একটু ছটপটে ছিল, একটু বদমাইশে ছিল, যার জন্য খাঁচা থেকে বেরিয়ে যায়। দরজা খোলায় আমি খাবার দিচ্ছিলাম, খাঁচা থেকে বেরিয়ে যায়। তো আর ধরতেও পারিনি, তো বেরিয়ে গিয়ে উড়ে চলে যায়। তখন আমি বেলায় গিয়ে আবার দুটো নীল পাখি আমি নিয়ে আসি। আমার নীল কালারটা একটু পছন্দ বেশি, বিশেষ করে বদ্রি পাখি নীল কালারটা আমার বেশি পছন্দ, যার জন্য আমি দুটো নীল পাখি নিয়ে এসেছি, নীল বদ্রি পাখি নিয়ে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা হালকা নীল আছে আর একটা ডিপ নীল আছে। তো এই নীল দুটো পাখিকে আমি এই খাঁচার মধ্যে রেখেছি। আর সবুজ যে পাখিটা ছিল, আগের যে আমার সবুজ পাখিটা ছিল, ওই সবুজ পাখিটাকে আমি আবার এই খাঁচার মধ্যে রেখে দিয়েছি। আমার নতুন যে পাখি দুটো নিয়ে এসেছি, এই যে এই নতুন দুটো পাখি, এর মধ্যে এই যে হালকা নীলটা দেখতে পাচ্ছ, দুটোই নীল আছে, একটা হালকা একটা ডিপ নীল। এই হালকা নীল পাখিটা হচ্ছে মেল আর এই ডিপ নীলটা হচ্ছে ফিমেল, যার জন্য আমি এদের আলাদা পুরো খাঁচায় রেখে দিয়েছি। আমি চাই যে অনেকগুলো নীল বদ্রি পাখি হোক, আমার নীল কালারটাই বেশি পছন্দ। তো চলো তোমাদের তো এদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম, এবার আমি এই খাঁচাটাকে একটু পরিষ্কার করে নিই। খাঁচায় তোমাদের আগেই বলেছিলাম যে চটের বস্তাটা মা দিয়েছিল, শীতকালের জন্য দিয়েছিল, ওদের অসুবিধা হচ্ছিল। তো চটের বস্তাটা এবার বার করে দিই, খাঁচাটা একটু নোংরা হয়ে গেছে, পরিষ্কার করে দিই। চটের বস্তাটা বিশেষ করে বার করতে হবে, কারণ খাঁচাটা আমার নষ্ট হয়ে যাচ্ছে। আমি এই বদ্রি পাখির জন্য বড় খাঁচার আমি অর্ডার দিয়ে দিয়েছি। বড় খাঁচাটা আসলে আমি বদ্রি পাখিগুলোকে আমি বড় খাঁচায় পাঠিয়ে দেবো। আর এই ছোটো খাঁচার মধ্যে আমার ইচ্ছা আছে হয় ককটেল, না হলে ফিঞ্চ পাখি রাখার। আমার পছন্দ হচ্ছে ককটেল, আর আমার মা আর ওয়াইফের পছন্দ হচ্ছে ফিঞ্চ পাখি। তো দেখা যাক অ্যাট লাস্ট কোন পাখি আমি নিয়ে আসতে পারি। তো চলো এই খাঁচাটাকে আগে একটু পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নিয়ে তারপর ওদের খেতে দেবো। আর যে একটাই সিঙ্গেল পাখি বেঁচে আছে, যে বাচ্চাগুলো হয়েছিল তার মধ্যে একটাই যে বাচ্চা বেঁচে আছে, সেই বাচ্চাটাকে তোমাদের ঘরে দেখাবো। চলো আগে খাঁচাটা পরিষ্কার করে নিই একটু। এই খাঁচাটা তো মোটামুটি পরিষ্কার আছে, শুধু খাবারটা ওদের দিয়ে দেবো। আর এই খাঁচাটা আজকে পরিষ্কার করে নিই, খাঁচাটা পুরো নষ্ট হয়ে গেছে, না সরি, নষ্ট হয়ে যাচ্ছে খাঁচাটা। চলো একটু পরিষ্কার করে নিই খাঁচাটাকে। জলটাও নোংরা করে ফেলেছে, এই যে দেখতে পাচ্ছ, জলটা ওই জন্য বারবার চেঞ্জ করে দেওয়া উচিত। তোমাদের যাদের পাখির শখ, তারা এই সমস্ত জিনিসগুলো একটু খেয়াল রাখবে। টাইমে টাইমে জল চেঞ্জ করা, বা খাঁচাটাকে একটু পরিষ্কার করে রাখা, বা এই যে দানাগুলো ঠিকঠাক দেওয়া টাইমে একটু নজর রাখতে হবে। চলো আগে ফেনাগুলোকে
বার করে নিই, তারপর এই চটের বস্তাটা বার করে দেবো। চটের বস্তাটা নষ্ট হয়ে গেছে পুরোপুরি, দেখি আস্তে আস্তে বার করতে হবে, ওরা ভয় পাবে। আবার এই ভাঁড়ের মধ্যে বাচ্চা আছে একটা, পুরো নোংরা হয়ে গেছে, ওরা খুব ভয় পাচ্ছে, খুব ভয় পাচ্ছে। এই ভাঁড়টাকে বার করে দিতে হবে, এই ভাঁড়টার মধ্যে কিছু নেই, এই ভাঁড়টাকে বার করে নেবো আজকে আমি। পুরো নোংরা হয়ে গেছে, এই চটের বস্তাটার জন্য বিশেষ করে নোংরা হয়েছে, খাঁচাটা আরো বেশি। পুরো নোংরা হয়ে গেছে, ঘাস পাতা আটকে আছে। একটু খাঁচাটাকে উঁচু করে রাখতে হবে, ঝুলিয়ে রাখলে সুবিধে হতো, ওয়ারের মধ্যে ঝুলিয়ে দিলে ভালো হতো, কিন্তু ঝোলানো নেই, ডিম বাচ্চা দিয়েছে বলে আমি ঝুলিয়ে রাখিনি কোথাও, এই একই জায়গায় রেখে দিয়েছি। এই তলায় একটু ইট দিয়ে উঁচু করে দিতে হবে, নাহলে খাঁচাটা দেখতে পাচ্ছ পুরো নষ্ট হয়ে যাচ্ছে। খাঁচাটাতে আমি অন্য পাখি রাখতে পারবো। তো খাঁচাটা তো চটের বস্তাটা বার করে দিলাম, এই ভাঁড়টাকে আমি বার করে দিই। এই যে এই ভাঁড়টা আছে, এই ভাঁড়টার মধ্যে তো পাখি আছে আর পাখির বাচ্চা আছে, এই ভাঁড়টার মধ্যে আপাতত কোনো পাখি নেই, আমি এই ভাঁড়টাকে বার করে দিই। পরবর্তীকালে ওই যখন বাচ্চাটা বড় হয়ে যাবে একটু, তখন আমি ওই ভাঁড়টাকেও খুলে দেবো। তারপর আমি কি করবো, ওই মেডিসিন দেবো, পাখিদের একটু মেডিসিন খাওয়াতে হবে, কারণ অনেকদিন হয়ে গেল পাখিগুলোকে কোনো মেডিসিন খাওয়ানো হয়নি। এর আগে এই ভাঁড়টাকে খুলে নিই। আস্তে আস্তে খাঁচাটাকে একটু ঘুরিয়ে নিই, বাচ্চাটা আছে ওর মধ্যে, একটু ঘুরিয়ে নিই। পিছন দিকটাতে আছে, গলিটা বাঁধা আছে পিছন দিকে, এই যে ভাঁড়টা এই সাইডে বাঁধা ছিল, খুলে নিই ভাঁড়টাকে আগে। নেই পড়ো বাবা, নেমে পড়ো, নেমে পড়ো, নেমে পড়ো আস্তে। ঢাকনাটা বার করে নিয়ে আগে, এবার বড় খোপটা খুলতে হবে আমাকে, এটাই হচ্ছে একটু রিস্কের ব্যাপার, কারণ বড় খোপটা খুললে পাখি বেরিয়ে যাওয়ার ভয় থাকে, খুব সাবধানে বড় খোপটা খুলতে হয়। আমার ভাঁড় বেরিয়ে গেছে, খাঁচাটা এবার বন্ধ করে দিই। খাঁচাটা বন্ধ করে দিয়ে ওদের একটু জল দিয়ে দিই, জল খাবারটা দিয়ে দিই। জলটা একটু চেঞ্জ করে নিয়ে আসি, এই যে জলটা নোংরা হয়ে গেছে দেখো, জলটা চেঞ্জ করে নিয়ে আসি, তার সঙ্গে ওদেরও জলটা চেঞ্জ করে দিই। ওদের জলটা অতটা নোংরা হয়নি, তাও আমি জলটা চেঞ্জ করে দেব। খাবারটা সকালে দিবি, খাবারটা সেইভাবে খায় না ওরা এখনো, জলটা শুধু চেঞ্জ করে দিই আমি। জলটা পরিষ্কারই আছে, তাও জলটা চেঞ্জ করে দেবো আমি। জলটা চেঞ্জ করে নিয়েছি, জলটা দেখতে পাচ্ছি পুরো পরিষ্কার আছে, তাই জলটা চেঞ্জ করে দিই। এই যে ওদের জল চেঞ্জ করে নিয়ে চলে এসেছি, এই যে জল নিয়ে চলে এসেছি ওদের চেঞ্জ করে, আর দানাটা একটু বাড়িয়ে দিই,
এই খাঁচার এটা দানা ডাব্বাটা, এই দানার ডাব্বাটা এই খাঁচা, দানাটা একটু বাড়িয়ে দিই। আর সমুদ্রের ফেনাগুলো একটু পরিষ্কার করে নিয়েছি, আগেই পরিষ্কার করে নিলাম। সমুদ্রের ফেনাগুলোকে আমি দুটো খাঁচায় একটু একটু করে দিয়ে দেবো। বড়টা বড় খাঁচায় দিয়ে দেবো, আর ছোটোটা ছোটো খাঁচায় দিয়ে দেবো। সমুদ্রের ফেনাটা এখানে দিয়ে দিই, আর এদের জলটাও দিয়ে দিই এখানে, এদের জলটা এই খাঁচায় দিয়ে দিই। এই খাঁচাতে জল আর দানাটা দিয়ে দেবো। দানাটা একটু দিয়ে দিই, এবার দানা দিয়ে দিয়েছি, জলটা দিয়ে দিই। বাবারে জল দেওয়া হয়ে গেছে। কদিন ধরে ওদের সবুজ কিছু সেভাবে দেওয়া হয়নি, শরীর খারাপের জন্য দিতে পারিনি। ওদের জন্য দুর্বা ঘাস কেটে নিয়ে এসেছি, ওদের পছন্দের একটা খাবার। কলমি শাক আর দুর্বা ঘাসটা বেশি পছন্দের ওদের, ওদের জন্য দুর্বা ঘাস আমি কেটে নিয়ে চলে এসেছি আগেই। দুর্বা ঘাসগুলোকে দিয়ে দিই ওদেরকে। এবার এই যে এখানেই রেখেছি দুর্বা ঘাসগুলোকে, একটা একটু বেশি আছে, একটা একটু কম আছে। কম যেটা আছে সেটা এই খাঁচায় দিয়ে দেবো, কারণ এরা দুজন আছে, তাই এদেরকে একটু অল্প করেই দেবো। এরা খেতে পারবে না, এত শুকনো হয়েই নষ্ট হবে। এই খাঁচার মধ্যে আমি যে কোনো সবুজ জিনিস দিই ওদের জন্য ঝুলিয়ে দিয়ে দিই, বিশেষ করে এই দুর্বা ঘাসটাকে একটু ঝুলিয়ে দিয়ে দেবো, এদের খেতে সুবিধা হবে তাহলে। ঠিক আছে, দুর্বা ঘাসটা এই খাঁচায় দেওয়া হয়ে গেছে, এবার এদেরকে দিয়ে দিই। এই খাঁচায় দিয়ে দিই। দেওয়া হয়ে গেছে দুর্বা ঘাস। খাঁচাটা বাঁধার আগে তোমাদের ঘরে দেখাবো বলেছিলাম, বাচ্চাটাকে দেখাই। একটা যে বাচ্চা আছে, এই একটা বাচ্চা তোমাদের ঘরে দেখাই। ফোনের লাইটটা জ্বেলে নিলাম, নাহলে তোমাদের ঘরে দেখাতে পারতাম না। এই জায়গাটা খুবই অন্ধকার, খুবই অন্ধকার জায়গা। এই যে ও ঢুকে আছে, বাচ্চাটাকে অনেকটা ভেতরে রেখে দিয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে না। একটু শর্ত দেখাই, একটু সর দেখি, সর দেখি। এই যে বসে আছে, ও পুরো গার্ড করে নিয়ে আছে। এই যে দেখতে পাচ্ছ, বাচ্চাগুলোকে নিচে মেরে ফেলেছিল নীল পাখিটা। এই যে বাচ্চাটা মনে পড়ে আছে। আর এই যে বাচ্চাটা, এই যে একটু দেখা যাচ্ছে, একটু একটু দেখা যাচ্ছে। এই দেখো বসে আছে ও, এই যে বাচ্চাটা, এই যে দেখতে পেয়েছো তোমরা, আশা করছি। অতটা পরিষ্কার দেখাতে পারলাম না, চেষ্টা করছি আরো ভালোভাবে দেখানোর। আমার জল দানা সমুদ্রের ফেনা সবকিছু দেওয়া হয়ে গেছে, ঘাসও দেওয়া হয়ে গেছে ওদের ঘরে। অনেকদিন হলো ঘাস বা সবুজ কিছু সেভাবে তো দেওয়া হয়নি, ঘাসও দেওয়া হয়ে গেছে। আর এই ইঁটগুলোকে নিয়ে এলাম আমি, একটু খাঁচাটাকে হাইট করে দেবো। আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো, আর অবশ্যই কমেন্ট করো। যদি তোমাদের কিছু জানার থাকে বা আমাকে কিছু বলার থাকে পাখি সম্বন্ধে, অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চলো ইঁটগুলোকে এবার দিয়ে একটু খাঁচাটাকে উঁচু করে দিই। আস্তে আস্তে তুলতে হবে, বাচ্চাটা আছে ওই খাঁচা, একটু উঁচু করে দেবো ইঁট দিয়ে। খাঁচাটা তাহলে কি পরিষ্কার হবে, ওরা পায়খানা টায়খানা করলে নিচে পড়ে যাবে, খাঁচার মধ্যে নাহলে জমে যায়। একটু হাইট করে দিলাম খাঁচাটাকে, এই খাঁচাটাকেও একটু হাইট করে দেবো। তুলে নি, তুলে হাইট করে দিই। একটু উঁচু নিচু হয়ে গেল, বড় ইট নিয়ে আসলে ভালো হতো। ঠিক আছে, মোটামুটি অসুবিধা কিছু হচ্ছে না। পাশাপাশি দুটোকে একদম রেখে দিই।
তো চলো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আসছি পরের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।